একটি স্বাধীন দেশের প্রেসিডেন্টকে স্ত্রীসহ তুলে নিয়ে গেছে আরেকটি দেশের সেনারা। ভিন্ন দেশে সেই প্রেসিডেন্টের বিচারও শুরু হয়ে গেছে। অন্যদিকে সেই পরাক্রমশালী দেশের প্রেসিডেন্ট বলে চলেছেন তিনি ওই দেশ থেকে তেল নিয়ে নিতে চান, এমনকি আরও কিছু দেশে হাতও দিতে চান। তার গ্রিনল্যান্ড দরকার, কলম্বিয়া লাগবে, কিউবা নিজের হতে হবে, ইরান প্রয়োজন, আরও কত কি। ঠিক একই রকম পরিস্থিতি ১০০ বছর আগে দেখা গিয়েছিল। দুটি বিশ্বযুদ্ধ দেখতে হয়েছিল দুনিয়ার মানুষকে। জার্মানি তাদের পক্ষ শক্তিতে নিয়ে নিজেদের এলাকা সীমা বাড়াতে চেয়েছিল বল প্রয়োগের মাধ্যমে। এক কথায় অন্য দেশ দখল করতে গিয়েছিল। তাতেই বেঁধে গিয়েছিল বিশ্বযুদ্ধ। শেষে অনেক জীবন ও সম্পদের ক্ষয়ের পর থেমেছিল বিশ্বযুদ্ধ। ওই সময়কার আগ্রাসনকারীদের ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়েছিল। শেষে অনেক জীবন ও সম্পদের ক্ষয়ের পর থেমেছিল বিশ্বযুদ্ধ। ওই সময়কার আগ্রাসনকারীদের ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়েছিল। ফ্যাসিবাদের বিরোধী পক্ষে ছিল আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন সহ আরও অনেকে। এরপর থেকেই এক দেশের প্রতি অন্য দেশের ভৌগোলিক আগ্রাসনকে পুরো বিশ্বেই বেশ নিন্দার চোখে দেখা হতে থাকে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির ফ্যাসিবাদী হিটলারের বিরোধিতা করা দেশ আমেরিকা এখন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে সেনা পাঠিয়ে আটক করে নিয়ে গেল। আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবলীলায় জানিয়ে দিলেন ভেনেজুয়েলার তেল তার লাগবে। এর সাথে আরও অন্যের এলাকা আমেরিকার করায়ত্ত করা প্রয়োজন বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। তাহলে আগ্রাসন এখন কারা চালাচ্ছে? সেই আগ্রাসন কি হিটলারের মতোই? তবে কি আগ্রাসী রাষ্ট্র হিসেবে আমেরিকা ফ্যাসিবাদদের কবলে পড়েছে? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়। আমেরিকা ফ্যাসিবাদী রাষ্ট্র কিনা সেই আলোচনা বা বিতর্ক এবারই প্রথম ওঠেনি। গত শতকের শুরু থেকেই এমন বিতর্ক জারি আছে। অনেক বিশেষজ্ঞের মতে ফ্যাসিবাদী রাষ্ট্রের অনেক লক্ষণ দেখা যায় আমেরিকায়। যদিও সারা বিশ্বকে প্রায় গণতন্ত্রের সবক দেয় দেশটি। রাজনৈতিক আদর্শ হিসেবে ফ্যাসিবাদ অত্যন্ত জটিল। একই সঙ্গে এটি নিয়ত পরিবর্তনশীল। ১৯২০ থেকে ১৯৩০-এর দশকে ইউরোপে প্রথম আনুষ্ঠানিকভাবে উদ্ভব ও বিস্তার ঘটে এবং তার প্রতিভূই মূলত হিটলার ও মুসোলিনি। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ফ্যাসিবাদের রূপ পরিবর্তন হয়েছে ঢের। বিবর্তিত হয়ে ফ্যাসিবাদ এখন এমন রূপ নিয়েছে যাতে শুধু ইতালি বা জার্মানির ধরন দিয়ে একে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। ফ্যাসিজম নামক রাজনৈতিক আদর্শের ধারণাটিকেই নানা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায়। এর বৈশিষ্ট্য ও হরেক। বিশেষ করে একবিংশ শতাব্দীতে এসব বৈশিষ্ট্য আরও বহুমুখী হয়ে ওঠে। হয়েছে। ফ্যাসিবাদ বললেই বেশিরভাগ ক্ষেত্রে সবাই বিবেচনা করে একটি রাজনৈতিক ও রাষ্ট্রনৈতিক ব্যবস্থাকে। কিন্তু ফ্যাসিবাদ একটি অর্থনৈতিক ব্যবস্থাও, এবং এই অর্থনৈতিক ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে এটি ফ্যাসিবাদের রাজনৈতিক ও শাসনতান্ত্রিক বন্দোবস্তকে টিকিয়ে রাখতে সাহায্য করে। আমেরিকার মেরিল্যান্ডের লোয়োলা ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ছিলেন থমাস জে ডিলরেঞ্জো। তার মতে ফ্যাসিবাদের অর্থনীতি হল কর্পোরেটিজম। ১৯২০ ও ১৯৩০-এর দশকে এটি যেমন ইতালি ও জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, তেমনি ওই সময়ে এর একটি রূপ আমেরিকাতেও আবির্ভূত হয়েছিল। তখন মার্কিন মূলকে একে বলা হতো পরিকল্পিত পুঁজিবাদ। এই ফ্যাসিবাদী অর্থনীতির বৈশিষ্ট্য এখনও আমেরিকাতে বর্তমান আছে ভালোভাবেই, এবং এর প্রভাব ক্রমশ বাড়বে বলেই মনে করেন থমাস ডিলরেঞ্জো। ২০২৩ সালের ডিসেম্বরে একটি বই প্রকাশিত হয়েছিল, নাম ফ্যাসিজম ইন আমেরিকা, পাস্ট অ্যান্ড প্রেজেন্ট। এটি সম্পাদনা করেছিলেন গ্যাব্রিয়েল ডি রোজেনফেল্ড ও জেনেট ওয়ার্ড। ফেয়ারফিল্ড ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক গ্যাব্রিয়েল রোজেনফেল্ড মনে করেন আমেরিকায় ফ্যাসিবাদের অস্তিত্ব থাকার বিষয়টি এখন আর কোনো কল্পিত বিষয় নয়। যদিও সাধারণ মার্কিন জনগণ এখনও একে বাস্তব হিসেবে গণ্য করতে চান না। তারা মনে করেন আমেরিকা যেসব মূল্যবোধের উপর দাঁড়িয়ে বিশ্বমঞ্চে প্রভাব বিস্তারী হয়েছে সেসবের পুরোপুরি বিরোধী হলো ফ্যাসিবাদ। মার্কিন জনগণের অধিকাংশ একে ঘৃণা করলেও আমেরিকায় ফ্যাসিবাদের ভিত্তি ক্রমে শক্তিশালী হয়েই চলেছে। আবার অনেক বিশ্লেষকই মনে করে থাকেন যে আমেরিকা ফ্যাসিবাদী রাষ্ট্র নয়। এক্ষেত্রে তাদের যুক্তি হলো দেশটিতে থাকা সরকার ব্যবস্থা ফ্যাসিবাদী নয়, এমনকি মার্কিন সমাজকেও ফ্যাসিবাদী বলা যাবে না। তবে হ্যাঁ, বিচ্ছিন্নভাবে দেশটিতে ফ্যাসিবাদের অস্তিত্ব রয়েছে। ফ্যাসিবাদী ঘরানার রাজনৈতিক নেতাও আছে, কিন্তু কতিপয় ব্যক্তি ফ্যাসিবাদী হলেই তো আর পুরো রাষ্ট্র ব্যবস্থাকে কাঠগড়ায় তোলা যায় না। আমেরিকার কমিউনিস্ট পার্টি মনে করে দেশটি কোনোভাবেই ফ্যাসিবাদী নয়। এর মূল কারণ হিসেবে বলা হয়েছে যে যেহেতু আমেরিকার সমাজ ব্যবস্থা ও পুরো সরকার ব্যবস্থা ফ্যাসিবাদী নয়,
এবং ফ্যাসিবাদের সব লক্ষণ স্পষ্ট নয়, সুতরাং আমেরিকাকে ফ্যাসিবাদী দেশ বলা যায় না। তাছাড়া আমেরিকার অর্থনীতি ও সমাজ এখনও ভোগবাদী রূপেই আছে। ফ্যাসিবাদের মতো চূড়ান্ত নিয়ন্ত্রণ এখনও তৃণমূল পর্যায়ে দেখা যাচ্ছে না। ফলে আমেরিকাকে ফ্যাসিবাদী রাষ্ট্র বলাটা কঠিনই। হাউ ফ্যাসিজম ওয়ার্কস নামের বইয়ের লেখক জেসন স্ট্যানলি তিনি গত বছরের নভেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পের আমলে আমেরিকা বর্তমানে এক নায়কতান্ত্রিক শাসনের কবলে পড়েছে। এখন সেটি ফ্যাসিবাদের রূপ নেবে কিনা তা ভবিষ্যতে বোঝা যাবে। তবে আমেরিকায় ফ্যাসিবাদী শাসনের নানা উপাদান সক্রিয় আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার ফ্যাসিবাদকে আলিঙ্গন করার আশঙ্কা ঠিক তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মতো নয়। শঙ্কার কারণ আছে ঢের। বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে সেই শঙ্কার আকাশে কালো মেঘের ঘনঘটায় দেখা যাচ্ছে। আশার কথা হচ্ছে মার্কিন সমাজে ফ্যাসিবাদ বিরোধী শক্তির একাত্মতা হওয়ার ইঙ্গিতও মিলেছে। তবে ট্রাম্প যেভাবে চলছেন তাতে রাশ টানা সম্ভব না হলে ভবিষ্যৎ হয়তো অন্ধকারেই ডুবে যাবে। আর তাতে কেবল বাদবাকি দুনিয়া ডুববে না, আমেরিকা নিজেও ডুববে। ওই যেভাবে হিটলার বা মুসোলিনির কারণে জার্মানি বা ইতালি ডুবেছিল একদা।